আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 7 বিজিএস এই ইউনিট অন পেজ 10। ওকে, দেখো এই যে পাঠগুলো নিয়ে আমরা আলোচনা করব 7 এবং 8। সেখানে পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য, পূর্ব পাকিস্তানের মধ্যে বৈষম্য কি ছিল সেটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। দেখো, পাকিস্তান রাষ্ট্রের জন্ম হওয়ার পর থেকেই দেখা যায় পশ্চিম পাকিস্তানের শাসকদের কাছ থেকে স্বাধীনতা ও মুক্তির বদলে বাঙালিরা পেয়েছিল বৈষম্যমূলক আচরণ। দেখো, স্বাধীনতার পর থেকে কাদের কাছ থেকে বৈষম্যমূলক আচরণ পেয়েছিল? স্বাধীনতার পর থেকে পশ্চিম পাকিস্তানের কাছ থেকে বৈষম্যমূলক আচরণ পেয়েছিল কারা? পূর্ব পাকিস্তানের লোকজন। পাকিস্তানের দুই অংশের মধ্যকার সম্পর্ক কি হয়ে যায় শোষক ও শোষিতের। রাজনৈতিক, প্রশাসনিক, সামরিক, অর্থনৈতিক, শিক্ষা, সংস্কৃতির ক্ষেত্রে পূর্ব পশ্চিমাঞ্চলের মাঝে ব্যাপক বৈষম্যের মধ্যে বাঙালিদের দমিয়ে রাখার চেষ্টা করা হয়, কিন্তু বাঙালিরা বিভিন্নভাবে এই শোষণের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। সর্বশেষ মুক্তি সংগ্রামের মাধ্যমে বাঙালি নতুন রাষ্ট্র বাংলাদেশের প্রতিষ্ঠা করে। দেখো, যখন এই বৈষম্যগুলো দিন দিন বেড়ে যায়, তখন এদেশের মানুষ কিন্তু মুক্তির জন্য, এই দেশের মানুষকে মুক্তি করার জন্য তারা কিন্তু একটা সংগ্রাম করে 1971 সালে, যার কারণে কিন্তু আমরা এই স্বাধীন বাংলাদেশ পাই। ওকে, একটা জিনিস তোমরা সবসময় মাথায় রাখবে, কোনো কিছুকে দামিয়ে রাখা যায় না বা কোনো কিছুকে দমিয়ে রাখা যায় না, ঠিক আছে? চেতনাকে দমিয়ে কখনোই রাখা যায় না। অন্যায় অবিচার করে, অত্যাচার করে কাউকে ভয় ভীতি দেখিয়ে দমিয়ে রাখা যায় অল্প সময়ের জন্য, কিন্তু সেটা কিন্তু কন্টিনিউয়াসলি রাখা যায় না, ঠিক আছে? যুগে যুগে যারাই এগুলো করেছে তাদের পতন এবং তাদের শেষ পরিণতিটা কতটা যে ভয়াবহ হয়েছে, এটা আমরা ইতিহাস পড়লেই খুব ভালোভাবে বুঝতে পারি। তারপরে দেখো, এখানে বলছে যে রাজনৈতিক বৈষম্য। ওকে, রাজনৈতিক বৈষম্য কি? অর্থাৎ রাজনৈতিকভাবে আমাদের যে অধিকারগুলো পাওয়ার কথা ছিল সেগুলোতেও তারা কি করেছিল? বৈষম্য করেছিল। হাজার মাইলের ব্যবধানে গড়ে ওঠা পাকিস্তানের দুই অংশের মধ্যে শুরুতেই রাজনৈতিক ক্ষেত্র বাঙালিরা বৈষম্যের শিকার হয়। পাকিস্তানের জনসংখ্যার বড় অংশ বাঙালি হলেও ঢাকাকে রাজধানী না করে করাচিকে পাকিস্তান রাষ্ট্রের রাজধানী করা হয়। ওকে, তাহলে তারা কি করে? দেখো, স্বাধীন দুটি অংশ থাকার পরও ঢাকাকে তারা রাজধানী হিসেবে মেনে নেয়নি। বড় পদ গভর্নর জেনারেল, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য পশ্চিম পাকিস্তান থেকে নেওয়া হতো। পূর্ব পাকিস্তানের উপর পশ্চিম পাকিস্তানের এরকম ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করে রাখে। দেখো, যেই জন্য ভারত এবং পাকিস্তান দুটি পৃথক রাষ্ট্র হলো, কিসের জন্য? মুসলমানদের ওই সময়, বিশেষ করে মুসলিম লিডারদের কি ছিল যে আমরা যদি ভারতের সাথে থাকি তাহলে কি হবে? আমরা তাদের দ্বারা নির্যাতিত হব, আমরা তাদের দ্বারা কি হব? অন্যায় অবিচারের শিকার হব। অথচ এই এই কেন্দ্র করে যখন ভারত এবং পাকিস্তান ভাগ হয়, ভাগ হওয়ার পর যখন পাকিস্তানের একটা অংশ যখন পূর্ব পাকিস্তান ছিল, অথচ এই একই কাজ তারা আবার করতে থাকে। তার মানে কি? তাদের রাজনৈতিক দূরদর্শিকতা এবং রাজনৈতিক অপরিপক্কতার কারণেই কিন্তু পাকিস্তান নামক দুটি দেশের কি হয়েছিল? ভাগ হয়েছিল। এটা কিন্তু এমনি এমনি হয়নি। তাদের রাজনৈতিক এবং তাদের অদক্ষতা এবং অবহেলা এবং অন্যায় অবিচারের কারণেই কিন্তু বাংলাদেশ নামক একটি দেশের জন্ম হয়েছিল। এর মূল কারণটাই হলো তারা নিজেরা ছিল অদক্ষ, অযোগ্য এবং অন্যায়ের প্রতি তাদের অপরের প্রতি যে বৈষম্য সেটা তারা করেছিল। যার কারণে আমাদের এই দেশের স্বাধীনচেতা মানুষগুলো একটা সময় আস্তে আস্তে তাদের বিরুদ্ধে চলে যায় এবং স্বাধীনতার মাধ্যমে তাদের কাছ থেকে আমাদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামক একটি সুন্দর রাষ্ট্রের কি হয়? পৃথিবীতে জন্মগ্রহণ করে, যেটা আমরা 1971 সালে কি পাই? স্বাধীনতা পাই। দেখো, 1971, 47 থেকে 71 সাল পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী পরিষদে মন্ত্রীদের এতজনের মধ্যে বাঙালি ছিলেন মাত্র 95 জন। বাঙালি ছিলেন 95 জন। আর আইয়ুব খানের আমলে তোমার কতজন? দেখো,
62 জন মন্ত্রীর মধ্যে 22 জন ছিলেন বাঙালি। এসব বাঙালি মন্ত্রীদের আবার গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়নি। দেখো এখানে তারা সব দিক দিয়ে বৈষম্য করত। যেমন 1947 থেকে 71 সাল পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রীদের 211 জনের মধ্যে বাঙালি ছিল 95 জন। এটা মোটামুটি একটাই ছিল, ঠিক আছে। 95 জন ছিল, প্রায় 90% এর মতন ছিল আর কি, বা 85%। তারপরে দেখো আইয়ুব খানের সময় 62 জন মন্ত্রীর মধ্যে 22 জন ছিল, ঠিক আছে। কিন্তু এটা 50-50 হওয়া উচিত ছিল, যেহেতু তারা করে নাই, কারণ তাদের কাজই ছিল হলো বৈষম্য করা। তারপর দেখো আইয়ুব খানের আমলে বাঙালি রাজনীতিবিদদের দমনে জেল, জরিমানা ছাড়াও বিভিন্ন আদেশ ও অধ্যাদেশের মাধ্যমে নির্বাচন অযোগ্য ঘোষণা করা হয়। গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধাগ্রস্ত করতে শাসকদের প্রাদেশিক ও জাতীয় নির্বাচনে অনীহা দেখায়। 1954 সালে যুক্তফ্রন্টের নির্বাচন সরকারকে উৎখাত করে, পূর্ব পাকিস্তানের শাসন অচল করে রাখে। 1958 সালে সামরিক শাসন জারি করে গণতন্ত্রের পথ রুদ্ধ করে। এমনকি ষড়যন্ত্রমূলক শেখ মুজিবুর রহমান সহ 35 জনের বিরুদ্ধে ঐতিহাসিক আগরতলা মামলা করে সরকার 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হলেও তাদের সরকার গঠন করতে দেওয়া হয়নি। পরবর্তীতে পাকিস্তান রাষ্ট্র কাঠামোর মধ্যে বাঙালি স্বায়ত্তশাসনের দাবি স্বাধীনতার দাবিতে রূপান্তরিত হয়। দেখো ওরাই কিন্তু আমাদেরকে স্বাধীনতার জন্য করেছিল, ঠিক আছে। যখন 1970 সালে যখন নির্বাচন হয় তখনও কিন্তু তারা এটা মেনে নেয়নি এবং আওয়ামী লীগের হাতে ক্ষমতা কিন্তু হস্তান্তর করেনি, যার কারণেই কিন্তু একটা সময় স্বায়ত্তশাসন এবং স্বাধীনতার দাবিতে রূপান্তরিত হতে থাকে। তারপরে দেখো প্রশাসনিক বৈষম্য। প্রশাসনিকভাবে তারা নানাভাবে বৈষম্য করে। একটি নবীন উন্নয়নশীল রাষ্ট্রে সাধারণত সরকারি চাকরিতে বেশিরভাগ মানুষও যোগ দিতে চায়। এতে রাষ্ট্র কোনো বৈষম্য বা বাধা সৃষ্টি করলে তা মৌলিক অধিকার হরণ ও মানবাধিকার লঙ্ঘন হিসেবে গণ্য করা হয়। স্বাভাবিকতই স্বাধীন একটা সার্বভৌমত্ব দেশ সবেমাত্র জন্মগ্রহণ করেছে, যেমন 1947 সালে, তখন কিন্তু সবাই চেয়েছিল যে দুই বাংলা, পাকিস্তান এবং পশ্চিম এবং পূর্ব দুটোটাই মিলে একটা সুন্দর দেশ গঠন করবে, কিন্তু সেখানেও তারা বৈষম্য শুরু করে। নাগরিকদের নিজ নিজ পেশা গ্রহণের নিশ্চয়তা দেওয়া। প্রশাসনিক ক্ষেত্রে বাঙালিরা যোগ্যতা থাকা সত্ত্বেও ন্যায্য পদ থেকে বঞ্চিত হতো। পশ্চিম পাকিস্তানিরা নিজেদের নিজেদের লোকদের বেশি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিত, সেই সাথে সাথে পাকিস্তানকে নিয়ন্ত্রণ করত। পূর্ব পাকিস্তানের জনসংখ্যা অধিক হওয়া সত্ত্বেও সরকারি পদে বেশিরভাগ ছিল পশ্চিম পাকিস্তানি। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যেমন প্রতিরক্ষা, পররাষ্ট্র মন্ত্রণালয় বড় পদে বাঙালিদের নেওয়া হতো না। এক্ষেত্রে পাকিস্তানের প্রথম শ্রেণীর পদে মাত্র 23 ভাগ বাঙালি অফিসার ছিল। তাছাড়া কেন্দ্রীয় ব্যাংক, রেলওয়ে কর্পোরেশন সহ সরকারের নিয়ন্ত্রিত বিভিন্ন কার্যালয়ে বাঙালিদের নিয়োগে একইভাবে বৈষম্য হতো। হ্যাঁ, তারা বিভিন্নভাবে বৈষম্য হতো। সরকারি চাকরির ক্ষেত্রে, ভালো ভালো পদের ক্ষেত্রে, সরকারের উচ্চপদস্থ আমলার ক্ষেত্রে, এ সকল ক্ষেত্রে তারা কি করেছিল, বৈষম্য তৈরি করেছিল। যার কারণেই কিন্তু বাঙালিরা একটা সময় কি করে, স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়ে, যার ফলশ্রুতিতে 1971 সালে বাঙালিরা স্বাধীনতা লাভ করে, ঠিক আছে। যে তাদের অনেক অদক্ষতা অযোগ্যতার কারণেই এটা হয়েছে। আজকে আমরা এ পর্যন্তই আলোচনাটা রাখবো, আর এর পরে আমরা এর বাকি অংশগুলো আলোচনা করার চেষ্টা করব। এখানে যেগুলো আলোচনা করেছি এগুলো যদি কোনো কিছু যদি তোমাদের বুঝতে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা জানাবে, আমরা তোমাদের কমেন্টসের রিপ্লাই দেব। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।